নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার 17ই নভেম্বর, আর আজকে হচ্ছে কার্তিক পুজো। তো অনেক দিন পর এরকম হাসি খুশিভাবে ফ্রেশলি আমি ব্লগটাকে স্টার্ট করলাম। আর আমি এখন অনেকটাই ভালো আছি। তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে আমার কিছুদিন আগে অ্যাপেন্ডিক্স সার্জারি হয়েছিল, তাই জন্য আমি একটু উইক ছিলাম। ওকে, তো আজকে যেহেতু কার্তিক পুজো আর আমাদের বাড়িতে কার্তিক চলে এসেছে দুদিন আগে, মানে রবিবার দিন রাত্রিবেলা 12টার সময়, পুরো 12টার সময় এসছে। তো একদিনের মধ্যে সেরকম মানে আমরা তো প্ল্যানিং করেছিলাম যে যেহেতু আমার শরীরটা খারাপ, আমি মানে খুব বেশি কাজ কিছু করতে পারছি না, কারণ বেশি কিছু হাঁটাহাঁটি করলেই আমার পেটটা ব্যথা করে। তো সেই জন্য ছোটোখাটো করে একটু পুজোর আয়োজন করব। তার সাথে বাড়িতেই জাস্ট একটু ঘরোয়াভাবেই সব কিছু হবে। আর তার মধ্যে পিসিমণিরাও আজকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু ওদের বাড়িতে আর যাওয়া হবে না। এমনিতেই ঠিক করে রেখেছিল, হয়তো নাই মানে নাইয়ের খাতাতেই ছিল, বিকজ আমি এখন মানে ট্রাভেলও বেশি একটা করতে পারছি না, কারণ বাইক বলো কি গাড়ি বলো আমাকে 1 মাস মোটামুটি একটু জার্নি থেকে মানে অ্যাভয়েড করতে বলেছে, যে মানে কোনো রকমের কোনো জার্নি যাতে না করি, সেটা মানে করে চলতে আর কি, মেনে চলতে। তো খুব এমার্জেন্সি ছাড়া আমি তো বাড়ি থেকে বেরোচ্ছি না। ইভেন আমি যেহেতু আমরা 3তলায় থাকি, তো সেই কারণে না সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করছি না, মানে একমাত্র শুধু ডক্টর দেখাতে যাচ্ছি, আসছি, মানে বাড়িতেই পুরো গ্যারেজ হচ্ছে। মানে এই জন্য না আমি নিজেও মনে হচ্ছে না আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। মানে কিছু ভালো লাগে না বলো, একটা মানুষ যে সারাক্ষণ দৌড়ে বেড়াতো, এটা করছি ওটা করছি, সে যদি হুট করে বাড়িতে বসে যায় তো তার কেমন লাগে। আর কিছু হোক না হোক, সৌরভ সন্ধ্যাবেলা আসলে অফিস থেকে দিন একটুখানি এদিক ওদিক থেকে ঘুরেও আসতাম, যে বাইকে করে চলে একটা পাক খেয়ে কিছু একটা কিনে খাওয়া দাওয়া কিছু করলাম কি করলাম না করে চলে আসতাম, কিন্তু সেটাও তো এখন হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটাকে তো স্টার্ট করে দিলাম। আর সকাল সকাল এখন 11টা 10 মতো বাজে, মোটামুটি ঘরে রান্নাবান্নাও হয়ে গেছে। এবার গিয়ে জাস্ট স্নানটা করবো, করে তারপরে হচ্ছে পুজোর দিকে যাব। হ্যাঁ, আজকে কুবলি স্নান হয়েছে, তো দাঁড়াও তোমাদের দেখাই। বলো। বেশিরভাগ সময় না ওকে পেট প্লাজাতেই নিয়ে যাওয়া হয়, তবে আজকেও ওকে কথা ছিল ওখানে নিয়ে যাওয়ার। তাহলে কী হয়, বেশ ডিপ ক্লিনিং করা যায়। তবে কি আছে, আজকে যেহেতু মানে ঠাকুরমশাই বলেছে অনেকটা আগে আসবে, আর ওদের ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে যাবে। তো সেই কারণে সৌরভ বলে আমি বাথরুমে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিচ্ছি, পরে একদিন নিয়ে যাব। আর এখন ওকে ড্রাই করা হচ্ছে। মাকেও বলেছি, বাবাকেও বলেছি, সবাই আসবে মোটামুটি। যেহেতু আমাদের বাড়িতে টাইমিংটা একটু আগে হয়ে গেছে, কারণ ঠাকুরমশাই যেহেতু পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে একজনকে পাওয়া গেছে, সে টাইম দিয়েছে 3টের সময়, তো আমরা না করিনি। আর বলছি ঠিক আছে ওই টাইমে করলেই হবে। আর শুভ সময়টা মানে জানতে পারলাম কি 11টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত মানে শুভ টাইম, তারপরে করলে করা যায় যেহেতু দিনটা আছে, কিন্তু ওই টাইমটা হচ্ছে কি শুভ। তাই জন্য আমার শাশুড়িমা বলছে তাহলে টাইমের মধ্যে করাটাই বেটার। আর 3টের সময় উনি আসবে বলেছে, তো আমরা এক কথায় হ্যাঁ বলে দিয়েছি। তো যেহেতু আয়োজন সেরকম কিছু না, জাস্ট ফল মিষ্টি একটুখানি ফুল এই সমস্ত দিয়েই, যে মানে যেগুলো মেন ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়েই পুজোটা করবো। তো সেই জন্য আর কিছু বলিনি। আর মাকেও ফোন করে দিয়েছিলাম, তো মা বলছে যে আমি ভাবলাম একটু নাড়ু করে নিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো, যদি মন চায় তাহলে তুমি একটু আগে চলে আসো, মানে মোটামুটি 2টোর মধ্যে বেরোলে আমাদের এখানে ইজিলি 3টের মধ্যে ঢুকে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে না, যখনই শুনি যে মা বাবা আসবে বা আমি যাই না কেন, মনে আলাদাই একটা এক্সাইটমেন্ট চলে আসে। এটা তো সব মেয়েদেরই হয়। তো চলো আর বকবক করবো না, এবারে গিয়ে স্নানটা করি, করে এবার পুজোর ওদিকে যাই। দেখি, নাহলে 11টা বেজে গেছে, দেখতে দেখতে 3টে বেজে যাবে। আর যেটুকু যাই করি না কেন সেগুলো করতেও সময় লাগবে একটুখানি। তো এই হচ্ছে ব্যাপার। আমি ঝটপট স্নান সেরে এসে ঠাকুরঘরে চলে এসেছি। ঠাকুরঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিত্য পুজোটাও সেরে নিয়েছি। এদিকে থালা বাসনগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। ততক্ষণে মামাতো ননদরাও সব চলে আসে, আর আমি তখন ফলটা ধুতেই যাব। তো সর্দি বললো দিয়ে আমি ধুয়ে দিই। আর ততক্ষণে আমি পুষ্পপত্রটাও সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার হচ্ছে আমার কার্তিককে বসানোর পালা। জল নেই, শাকটা শুকনো। কার্তিকের জন্য তার ঠাম্মা ঘুড়িয়ার লাটাই এনেছে, কিন্তু লাটাইতে তো সুতো ভরা হয়নি, তাই জন্য কার্তিকের বাবাকে বললাম সুতোটা একটু ভুরে দাও আর কি। তো ততক্ষণে মোটামুটি এখানে আলুও ছাড়ানো হয়ে গেছে, মানে এটা ঘরের খাবার, খিচুড়ি আর আলুর দম হবে, সেই জন্য আলুটা সেদ্ধ করে জাস্ট ওটা ছাড়িয়ে রেখেছি। আর এবার ওদিকে আমরা যাব পুজোর কাজ করতে। ও কার্তিকের পিসি কি করছো? কার্তিকের চাকরি বানাচ্ছি।
আর কার্তিকের আর এক পিসির আলু ছাড়ানো হয়ে গেছে। তখন প্রায় 2টো মতো বাজতে যায়। তো আমরা চলে এসেছি এবার ঠাকুরের যা জোগাড়জান্তি আছে সেগুলো করতে, যেহেতু টুকটাক কিছু কাজই বাকি ছিল। তো সেই কারণে সেগুলোকে একটু পরেই করছিলাম, কারণ ফল আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যাবে। আর ওই যে একটা নিয়ম আছে ঘটের মধ্যে একটুখানি আতপ চালার যে জলপাইয়ের যে একটা করে জলপাই রাখতে হয়, তো সেইটাই আমি করছিলাম। আর ওদিকে পূজা দিদি ফলগুলো কাটছে, কারণ আমি তো পেট চেপে বসতে পারবো। সবাই হাতে হাতে করতে করতে মোটামুটি আয়োজনও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ঠাকুরমশাইও চলে আসে, যেহেতু উনি 3টেই টাইম দিয়েছিল তাই জন্য তাড়াহুড়ো করছিলাম ঠিকই, কিন্তু উনি আস্তে আস্তে 3:30 বেজে গিয়েছিল। এবার আমি এদিকে টেনশন করছিলাম, তখন আমার মা বাবা এসে পৌঁছয়নি। মা বলেছিল অনেক ইচ্ছা আছে যে ঠাকুরকে একটু পুজো দেবে, তো তার মধ্যে কিছুক্ষণের মধ্যেই আবার মা বাবাও চলে আসে। সুবর্ণ সদর সিদ্ধি কাম শান্তি নার্তে সর্বমঙ্গল কামনার্থে সর্বগুরু শান্তি নার্তে পুত্র সন্তান লাভ কামনায় ওম ইদাং সপরিবার শান্তি পর্যন্ত ওম ইদাং নেত্রাং ত্রণেত্রং দুবরত্রং চকুজ্যোতি ইদাং ওম নমো চকুদানবিদ্যা ওম ইদাং নেত্রাং নিয়েছো? পুজো প্রায় তো শেষেরই পথে, এবার হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা। তো আমরা 4জন মিলেই অঞ্জলি দিয়েছিলাম, মানে কার্তিকের 2 ঠাম্মু, দিদুন আর মা। মানে মা ছাড়া তো হবেই না, মাকে তো অঞ্জলি দিতেই হবে, তাই না? তো চলো অঞ্জলিটা দিয়ে নিই। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎ সরেত্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো বিষ্ণু মাথায় এগিয়ে দিন। ওম শান্তি রেবচ শান্তি বৃহস্পতি শান্তি বনস্পতি শান্তি পৃথিবী শান্তি আপদ শান্তি শান্তি রোগ শান্তি সর্বকর শান্তি সর্বদুঃখ শান্তি পামক শান্তি শান্তি মার্জন নিয়োগম বামো বিরাট গায়ত্রী ছন্দ শান্তি মার্জন করিষ্যে ওম কয়া নশ্চিত্র বামো বিরাট গায়ত্রী ছন্দ শান্তি মার্জনং ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ঠিক আছে আচ্ছা, নারায়ণের ফলটাও তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ সিদ্ধটা তো আপনি নিয়ে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ ওই প্লাস্টিকে ঢুকিয়ে দিতে হবে। ও তাই। কিসের জন্য? পুজোর আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম পুজোর পরেই এই জায়গাটা ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিই। আর ওই যে মা নাড়ুটা করে নিয়েছিল, আর আমরা একটুখানি জাস্ট ফল, খেজুর, আমসত্ত্ব আর একটু মিষ্টি দিয়েই পুজো দিয়েছিলাম। তবে ঠাকুর যদি চান তাহলে ইচ্ছা আছে পরের বছর যেন আরও ভালো করে পুজোটাকে করতে পারি, এই আর কি। কারণ তোমরা তো জানোই যে আমি খুব পরিপাটি করেই পুজোটাকে করি, আমি নিজে যেটুকু পারি সেটাই আর কি। মা বাবা বা তার নাতির জন্য খেলনাও নিয়ে এসেছিল। একবার বলে দাও। বললাম পিসির সঙ্গে ভাগ করে নাড়ু খাবি, একা খাবি না। তো চলো পুজো তো হয়ে গেছে, এবার হচ্ছে প্রসাদ দেওয়ার পালা। তো সবাইয়ের জন্য একটুখানি প্রসাদ ভাগ করে দিচ্ছিলাম, আর ওদিকে পূজা দিদি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। বাড়িতে যারা কার্তিক ফেলেছিল ওর বন্ধু বান্ধবরা, ওদেরকেও বলা হয়েছিল, ওরাও এসেছিল, কিন্তু ওদেরকেও আর তোমাদের সাথে দেখানো হয়নি। আর বাড়িতে জাস্ট একটু খিচুড়ি আর আলুর দমের আয়োজন করা হয়েছিল। খিচুড়ি আর চাটনিটা পিয়া দিদি রান্না করেছিল, আর আলুর দমটা আমার শাশুড়ি মা রান্না করেছিল। তো রান্নার দিকটা ওরাই দেখে নিচ্ছিল। আর ঠিক সন্ধেবেলার দিকটাতে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর হঠাৎ করে আমার আবারও পেট ব্যথা হয়, মানে এতটাই অস্বাভাবিক ব্যথা হচ্ছিলো যে
লাস্টে আমার ওষুধ না খাওয়া পর্যন্ত কমছেই না, তারপর গরম জলে সেঁক দিচ্ছি। এইসব করে মা বাবারও একটু লেট হয়ে গেছে যেতে, কারণ মা বাবা এখন আবার যাবে পিসিমণিদের বাড়িতে, কারণ ওরাও তো নিমন্ত্রণ করেছে, ওদের বাড়িতে একটু যেতে হয়। এমনিতেই আজকে একটু হাঁটাহাঁটি বেশি হয়েছে, তারপরে ধপ করে না নিচে বসেও পড়েছিলাম পুজোর কাজ করার জন্য। তো সেই সব কারণেই হয়তো পেটে আবার ব্যথাটা হচ্ছিল। তো তারপরে মোটামুটি ঠিক হওয়ার পরেই মা বাবা আর কি বেরিয়েছে। ওদিকে আমার ননদরাও সবাই বাড়ি চলে গেছে, আর রাত্রিবেলার দিকে জোজো আর মিষ্টিমা এসেছিল, তো ওদের সাথে বসে একটু এখন গল্প করছি, তারপরে ডিনারটা করব। এই শরীর খারাপের চক্করে রান্নার ভিডিও তোমাদের সাথে আমি কিছুই আজকে শেয়ার করতে পারিনি, সেভাবে আসলে মাথাতেই ছিল না। তো আমার পুজোর ভিডিওগুলো ভীষণই পছন্দ করো, আমি জানি না এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে, তো ছোটোখাটোর মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।